نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد محبت قرين اللهم صل على طلع البدر علينا من ثنية الوداع وجبت الشكر علينا مدعا لله داعي اللهم صل وعلى آل سيدنا আপনারা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। মাঝখান দিয়ে ফাঁকা রাখলে বোঝা যায় আপনারা এক দলের মানুষ, আমরা আরেক দলের মানুষ, একটু বিশ্রী বিশ্রী ভাব লাগে। একবারে মিলেমিশে বসেন। আপনি এইভাবে বসেন যে পেছনের লোক এসে আপনার সামনে ডিস্টার্ব না করে। পেছনে যারা আসবে এরা অটোমেটিকলি পেছনে জায়গা পাবে এবং তারা বসে যাবে। সামনে পরিমাণে এতটুকু জায়গা খালি রাখবেন না, ওখানে এসে শয়তান বসার স্থান পায়। শয়তানকে যদি আপনার পার্শ্বে বসার সুযোগ দেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, আপনাকে বিরক্তি করবে, চেষ্টা করবে এই প্রোগ্রাম থেকে আপনাকে কি করে উঠায় নেওয়া যায়। এইসব ধোঁকা শয়তানের মধ্যে আপনাকে দিতে থাকবে। সুতরাং আপনারা ঠিক এভাবে গোলগাল হয়ে বসবেন, আপনার সামনে কোনো জায়গায় খালি না থাকে, লেগে লেগে বসেন। এটাও নিয়মের কথা। সব জায়গায় গেলেই দেখি ওয়াজ মাহফিলে আসতে লোকেরা শুধু পেছনে বসতে চায়, আর বাদ্যযন্ত্র গানের বৈঠকে গেলে লোকেরা শুধু আগে আগে বসতে চায়, সামনে সামনে বসতে চায়। অনেকে মনে করেন মৌলবীর সামনে মঞ্চের কিনারে বসবো, যদি ওর আত্মাহিয়ার জিগায় বয়, দোয়ায় কোনো জিগায় বয়, একটা কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবো না, শরম পাবো, লজ্জা পাবো। সুতরাং আমরা গান বাছাই একটু দূরে দূরেই থাকি। এদের হাজারবার বললেও তারা দূরে থাকবে, আসবে না। বুঝতে পারছেন? যখন আমি একবারই বলেছি যে মাঝে ফাঁক রাখবেন না, তখন আর মাঝে ফাঁক রাখার কোনো প্রশ্নই তো উঠে না। যখন বলেই ফেলছি যে ফাঁক রাখবেন না, তখন আর ফাঁক রাখার কি প্রয়োজন? বসে যান, বাইরে থেকে লোক আসবে, গোলগাল হয়ে বলবে। বাহরহাল আপনাদের এই ফিলিপসে প্রতি বছর এমনিভাবে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হয়। এবছর আপনারা আমাকে স্মরণ করেছেন
আজকের মঞ্চে কিছু আলোচনা আপনাদের খেদমতে রাখার জন্য। আমি তো আপনাদের পুরানা মানুষ, পাকিস্তান পিরিয়ড থেকে আমারই কণ্ঠ বাজছে শহরের অলিতে গলিতে, রাজধানীতে। সবসময় আমাকে পথে চললে আমাকে দেখেন। আমি এলাকারই মানুষ, আপনাদেরই পার্শ্বে থাকি। এত পার্শ্বের একজন মৌলবীকে আজকের এই প্রোগ্রামে আপনারা স্মরণ করেছেন দিন ও ধর্ম সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। ইন্তেজামিয়া কমিটি কর্তৃপক্ষ আমি আমার আন্তরিক মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহর কাছে প্রাণ খুলে আমি দোয়া করছি, মহান আল্লাহ আপনাদের আয়োজনকে মঞ্জুর করুক, আল্লাহ আয়োজনকে কবুল করুক। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনাদের এই প্রোগ্রামে আমি কিছু কথা বলবো, সেই পরিপ্রেক্ষিতে আমি দাওয়াত দিয়েছি। মাগরিবের পরে আমাকে অন্যত্র যেতে হবে জরুরি কাজে, সেজন্য সময় মতো আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে দেখুন, গোটা দেশ ধরে অশান্তি বিরাজ করছে, মারামারি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, বদমাশি হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, জুলুম হচ্ছে। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে এক একজনের চিন্তাধারা এক এক পদের হতে পারে। আমার এই ছোট্ট জ্ঞানে চিন্তা করে দেখেছি যে একবারে গভর্নমেন্ট সাহেব থেকে নিয়ে শুরু করে নিম্ন স্তরের সাধারণ মানুষ, আমরা সবাই যদি মুসল্লি হয়ে যেতে পারতাম, নামাজি হয়ে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় দেশের চেহারা পরিবর্তন হয়ে যেত, দেশটা ভালো হয়ে যেত। মারামারি, চুরি, ডাকাতি, খুন খারাপি এগুলি টোটালি স্টপ হয়ে যেত। এটা শুধু আমার কথা নয়, মহান আল্লাহ এ সম্পর্কে কোরআনে পাকে ওয়াজ করেছেন। উনি বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ তার নামাজি ব্যক্তিকে দুনিয়ার সর্বপ্রকারের পাপ, অন্যায়, অত্যাচার থেকে ফিরিয়ে রাখবে। অর্থাৎ নামাজি বান্দা কোনদিন মিথ্যা বলতে পারে না, পারবেও না। নামাজি ব্যক্তি মিথ্যা বলতে পারে না। তাহলে গোটা দেশের সবগুলো মানুষ নামাজি হয়ে গেলে মিথ্যা চিরতরে বিদায় হবে কিনা বলেন? জোরে বলেন। না এর চেয়ে আরো উন্নত মানের কোন মেডিসিন আছে? আমরা সবাই যদি সলিড মুসল্লি হতে পারি, সত্যিকারের মুসল্লি হতে পারি, মিথ্যা চির বিদায় হবে। কিন্তু আমাদের খাসলত হলো মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। সারাদিন কিছু না বললেও বিকালের দিকে দুই চারটা মিথ্যা বোম্বাস্টিক মার্কায় ছাড়তে হয়। দুই একটা মিথ্যা না ছাড়লে যা খাইছিলাম এগুলি হজম হয় না। দুঃখ লাগে, মাঝে মধ্যে আমি বলে থাকি, নিজে নাম্বার ওয়ান মিথ্যাবাদী, নিজের ছেলেকেও মিথ্যার তালিম দিচ্ছে। বাড়ির সামনে দাঁড়িয়ে লোকেরা বলছে, সরমতি ব্যাপারী বাড়িতে আছেন? ব্যাপারী তার ছেলেকে ডেকে বলতেছে, গিয়ে ক আমি বাইক নাই। ছেলে গিয়ে কয় বাবাই কইসাম, মেরে কইসাম, বাবাই বলে বাইক নেই। এই যদি হয় বাপের অবস্থা, এই ছেলে কি করে মানুষ হতে পারে আমার ব্রেনে বলে। এই বাপটাকে ভালো করতে চান, তাহলে বাপের কাছে নামাজের দাওয়াত নিয়ে আপনারা হাজির হয়ে যান। এই বাপটাকে বলেন, তুমি মুসল্লি হও, তুমি রুকু করো, তুমি সেজদা করো, তুমি নামাজি। যখন এই লোকটাকে নামাজি বানাতে পারবেন, তার নামাজ তাকে বলে দিবে, খবরদার জান যাবে, একটা মিথ্যা কথা কোনদিন বলবে না। এখন সুবহানাল্লাহ। নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি চুরি করতে পারে না, নামাজি অন্যায় করতে পারে না, নামাজি ঘুষ খাইতে পারে না, নামাজি দলাদলি করতে পারে না, নামাজি মারামারি করতে পারে না, নামাজি চুরি, ডাকাতি, বদমাশি এক কথায় কিছুই করতে পারে না। তাহলে গোটা দেশের সবগুলো মানুষ যদি মুসল্লি হয়ে যায়, দেশ ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। কেমন ভালো হবে? দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। খোলা ময়দানে লক্ষ টাকার জিনিস রেখে চলে যাবেন, কেউ ধরবে না, যেহেতু দেশের সবগুলো মানুষ নামাজি হয়ে যাবে।
হজের সময় দেখলাম টাকার থলি পরে আছে রাস্তার একদম মিডল পয়েন্টে, লোকেরা যাচ্ছে টাকার থলি পরে না। বাঙালিরা বড় বড় চোখ খুঁজে চায়, এদের খাদ্য তো ভালো না। এরা চিন্তা করে যদি এবারে হাত করতাম তাহলে তো অনেক টাকার মালিক হইতাম, কিন্তু বড় বড় চোখ করলে কি হবে? কিন্তু এটা ধরলে হাতের কবজা কেটে দাও। বাংলাদেশে এই খোলা ময়দানে রাখবেন, তালা দিয়ে রাখতে পারেন না। বিদেশি জাপানি তালা ফিট করলে এটা কায়দা করে খুলে ফেলে, বুঝতে পারছেন? চাবি দিয়ে না খুলতে পারলে জাদু করে খুলে ফেলে। দোকান খোলা অবস্থায় মসজিদে নামাজ পড়তে এসে দেখবেন দোকানে জিনিসপত্র নাই, কিছু নাই, একদম দোকান শূন্য। আমাদের চরিত্র কত সুন্দর চরিত্র। তো মানুষের চরিত্রকে ভালো করার জন্য, নির্মম চরিত্রের অধিকারী হওয়ার জন্য, খুশ আখলাক খুশ মিজাজের হওয়ার জন্য রাসূল যে সাহাবী তৈরি করেছেন, সাহাবীদের মতো মানুষ তো হতে পারে না। একটি ভালো মানুষ, মানুষকে ভালো মানুষ বানাতে হলে আমি প্রয়োজন মনে করেছি তাকে নামাজের দাওয়াত দেওয়া সর্বপ্রথম। এটা আল্লাহর থিওরি, আমার মাবুদের চিন্তা। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে, আপনি বলতেছেন নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে কিছু লোক আছে এরা নামাজও পড়ে, শুধু পেলে মিথ্যাও করে। অবশ্য আপনি বলতেছেন নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যায়, আমি বলছি না, এটা আল্লাহর কথা। তার কথা জোরে বলেন আল্লাহ। আল্লাহর কথা মিথ্যা হতে পারে। আল্লাহ বলতেছেন নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু নামাজ পড়ার পরেও যদি লোকটি ঘুষ খায়, মাঝে মধ্যে মিথ্যা করে, চুরি করে, অন্যায় করে, তাহলে বুঝতে হবে ওনার নামাজগুলো কবুল হচ্ছে, সালিক মুসল্লি হতে পারে। ঔষধ খেলে রোগী ভালো হয়, ঔষধ খাওয়ার পরেও যদি রোগী ভালো না হয়, ডাক্তার খারাপ এই মন্তব্য কোনদিন করতে পারেন, মেডিসিন খারাপ এটাও বলতে পারবেন। আমি বলবো ঔষধ খাওয়ার পরে যদি রোগী ভালো না হয়, তাহলে আমি বলবো উনি ঔষধ আসলে খান নাই, মেডিসিন ইউজ করেন নাই ঠিক মতো, যেভাবে ডাক্তার সাহেব বলেছেন। সেই জন্য মাঝে মধ্যে বক্তৃতা বলি, আমি ডাক্তার সাহেব রুগী বেচারাকে বোতলের ভেতরে মিক্সচার তৈরি করে বোতলের উপরে চুনের দাগ দিয়ে বলে দিল, সকালে এক দাগ খাইও, দুপুরে এক দাগ খাইও, বিকালে এক দাগ খাই। বেচারা ঘুমের তুইটা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বোতলের উপরে চুনের এক দাগ খাই, দুপুরে আরেক দাগ খাই, বিকালে আরেক দাগ খাই। চুন জিব্বা লাগলে জিব্বার পজিশন কেমন হয়? জিব্বা গা হয়ে গেছে, ফুলে গেছে, ঠোস পড়ে গেছে। বেচারা বোতল হাতে করে জমিনে ফেলে দিয়ে কয়, বোকা ডাক্তার কোথাকার, আমাদের দাগ খাইতে কইছে, 3 দাগ কমপ্লিট করলাম, রোগ সারবে দূরের কথা, জিব্বাটা আরো বিনাশ করলাম। ডাক্তার খারাপ যখন ঔষধ খারাপ, ডাক্তারও ভালো, ঔষধও ভালো, সেদের ঔষধ খায় নাই, বোতলের উপরে চুনের দাগ খাইছে। আল্লাহ নিজে ডাক্তার করে বলেন সুবহান। মানুষের চরিত্রকে ভালো করার জন্য কোরআন শরীফে উন্নত মানের মেডিসিনের কথা আল্লাহ উল্লেখ করেছেন নামাজ। আল্লাহ বলেছেন মানুষের চরিত্রকে ভালো করার জন্য একমাত্র মেডিসিনের কথা কোরআন শরীফে আমি উল্লেখ করলাম, তোমরা নামাজ পড়ো। নামাজ তোমাদেরকে নির্মম চরিত্রের অধিকারী করে। এখন নামাজ পড়ার পরে যদি লোকটি ভালো না হয়, ডাক্তারের থিওরি ভুল। নামাজ মানুষকে ভালো করতে পারে না, এ কথাটা কি মিথ্যা? আমি বলবো উনি সলিড মুসল্লি হতে পারেন নাই, সত্যিকারের মুসল্লি হতে পারেন। আমি 2-1টা উদাহরণ আপনাদের সামনে রাখছি, সহজে কথা বুঝে আসবে। আমাদের নামাজের অবস্থাটা কি একটু চিন্তা করুন। সে অনেক দিনের আগের কথা। তখন আমি আমার আব্বার মাদ্রাসায় লেখাপড়া করি, এটা সোনারগাঁ এলাকায় মাদ্রাসা এতিমখানা আছে। উনি বলতেন যে ছেলেরা ফজরের নামাজ জামাতে আদায় করবে না, দুপুরের খানা স্টপ করে দিও। তো ছেলেরা অন্য নামাজ পড়ে আর না পড়ে ফজরটার লেগে পাগল হয়ে। শীতের দিন একটি ছেলে আসে নাই, তার খানা বন্ধ করে দেওয়া হলো। যেই ঘরের ভিতরে ছেলেরা থাকে সেই ঘরে কিনার দিয়ে যাচ্ছিলাম, শুনি
ঘরের ভেতর থেকে আপনার ওই তাকবীরের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। ভাবলাম জামাত পাই নাই, ঘরের ভেতরে অবশ্য নিশ্চয়ই জামাত করতেছে। জানালার ফাঁক দিয়া তাকাই দেখি খেতার ভিতরে মুখ বার কইরে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান। আপনারা আমার প্রশ্নের জবাব দেন, খেতার ভিতরের থেকে মুখ বার করে যে তাকবীর কয়, আল্লাহকে হাত করার জন্য না রেশন চালু করার জন্য? এটা হলো বোকাস মার্কা নামাজ। এই যদি হয় তোমার আর আমার নামাজের অবস্থা, কেমন পর্যন্ত নামাজ চলতে পারে, এই নামাজ তোমাকে কোনোদিন মানুষ করতে পারবে না। পাশাপাশি আরেকটি উদাহরণ রাখছি, আপনারা দেখবেন কিছু সংখ্যক মুসল্লি আছে তারা আপনার ওই জমিনের আইলে ক্ষেতের লাইলে নামাজ পড়ে। নামাজের সময় ওনার সঙ্গে আবার এখানে গাবি থাকে, গাবিখানা আস্তে করে ছেড়ে দিয়ে উনি লম্বা সেজদায় করে বাড়ির যে নামাজ পড়ে 1 মিনিটে 32 রাকাত, আর গাই খাইরা দিয়া এক সেজদায় 32 মিনিট। জমিনের মালিক চিল্লাইতেছে, রই খাইয়া ভালোই হতো। উনি ধীর স্থির খুশু খুজু এতমিনানে কলব নামাজের হুকুম আহকাম সব আস্তে আস্তে আদায় করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আর ইয়া নামাজ পড়েন, আপনার গাই ছুটে গিয়ে আমার খেত খায়, ভাই নামাজে দাঁড়িয়ে গেছিলাম তা গাভীকে ছুটে গিয়ে আপনার খেতে লেগে গেছে, কন্ত নামাজ ছুঁয়ে কেমনে দৌড়ি? আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, জমিনের আইলে গাভীখানা আস্তে করে ছেড়ে দিয়ে লম্বা সেজদায় করে গেলেন যিনি, উনি কি খোদাকে হাত করার জন্য না গাভীর পেট ভরাবার জন্য? এই যদি হয় আপনার আমার নামাজের অবস্থা, কেমন পর্যন্ত নামাজ চলতে পারে, এই নামাজ কোনদিন আপনাকে আমাকে মানুষ করতে পারে না। পারবো? ধরে বলেন পারবে? সেজন্য আমি বলছিলাম শরীফ মুসল্লি যদি হতে পারে, সত্যিকারের মুসল্লি যদি হতে পারে, নিখুঁত সেজদা যদি রবকে দিতে পারি, তাহলে সেজদা পৃথিবীর সমস্ত গুনাহের কাছ থেকে আমাকে বাঁচাবে। ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে পাশাপাশি, হুজুর সলিড নামাজ কোনটা, কেমনে নামাজ পড়লে আমাদের নামাজ কবুল হবে? পৃথিবীর শ্রেষ্ঠতম মুসল্লি, যার সেজদার সামনে পৃথিবীর কোন মনীষীর সেজদার তুলনা চলে না, রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আমার রাসূল যেই সেজদা রবকে দিয়েছেন, আল্লাহর হাবিব যেই নামাজ তার প্রভুকে দিয়েছে, সেই নামাজ পৃথিবীর কোন পয়গম্বর রবকে দিতে পেরেছেন? আর জোরে বলেন পেরেছেন? কোন দিতে? তাম দুনিয়ার সমস্ত মানুষের নামাজ, পয়গম্বর সহ বলছি, কথা বোঝার চেষ্টা করবেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের নামাজ, জিন্দিগির সব নামাজ যদি এক পাল্লায় রেখে দেয়, রাহমাতুল লিল আলামিনের জিন্দিগির একটা সেজদা যদি আরেক পাল্লায় রেখে দেয়, খোদার কসম দুনিয়ার সমস্ত মানুষের নামাজের চেয়ে রাসূলের সেজদার ওজন অনেক বেশি। উনার কাছে নামাজের সর্দ নমুনা, নামাজের তালিম, নামাজের শিক্ষা, নামাজের ফায়দা তার সহচরেরা শিখলেন। তার সহচরদের নামাজের অবস্থাগুলি দেখেন, হযরত আলীর নামাজ দেখেন, আবু বকর সিদ্দিকের নামাজ দেখেন, ওসমান গনির সেজদা দেখেন, ওমর ফারুকের সেজদা দেখেন, ওনার যে রবকে সেজদা করেছেন সেই সেজদার ওজন কত ছিল। কাতাবে আসছেন হযরত ওসমান গনি, উনি যখন নামাজে দাঁড়াতেন, উড়ন্ত পাখি এসে ওনার মাথার পরে বসে যেত। পাখি
আন্দাজ করতে পারত না এটা কোনো মানুষ না খুঁটি। করে বলেন সুবহান। পাখি ভাবত এটা কোন স্তম্ভ হবে, এটা কোন খুঁটি হবে, এটা কোন খাম হবে। এখন সুবহানাল্লাহ। অবশ্য রাসূলের একজন সাহাবী উসমানে গনি উনি নামাজি না। যত পীরের আমদানি হয়েছে বাংলাদেশে, যত বক্তার আমদানি হয়েছে, যত ইসলামী চিন্তাবিদের আমদানি হয়েছে, যত মুসলমানের আমদানি হয়েছে, সারা বাংলাদেশে আছে এমন কোন মুসল্লি বলতে পারবেন তার নামটা আমার কাছে যে উনি একদিন নামাজে দাঁড়াই ছিল, একটা পাখি তার মাথায় বসেছে? মুসা ডরে ভয় না, মুসাই কয়ে হয়তো নুমাজ ফি বিদায় লিব আমার। হ্যাঁ, নামাজের পরে আবার মুসাও খেদায়। আমার অনেক ছোট আমি তখন, আমি দেখছি আমার নানি নুমাজও পরে আবার মুরগিও খেদায়। আমি কি নানি নামাজের মধ্যে যে মুরগি খেদাইলা কয় জায়েজ আছে। সঠিক মুসল্লি হতে পারি না, যার পরে নামাজে চলছে, পাপও চলছে, নামাজে চলছে, অন্যায় চলছে, নামাজ চলছে, ঘুষ চলছে, নামাজ চলছে, বদমাশি চলছে, নামাজ চলছে, পাপ চলছে। গজলে আসছেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী যুদ্ধের ময়দানে পা দিয়ে তীর ঢুকে যায়, তীর খোলা সম্ভব নয়। আমার নবী দেখে বলে, সাহাবীরা রে, আমার আলী নামাজের সেজদায় যখন পড়ে যাবে ওই সময় আলীর পা থেকে তীরখানা করে নিয়ে যাবে। তাই করা হল। হযরত আলী সেজদায় পড়ে গেলেন। দুইজন সাহাবী সেজদার অবস্থায় হযরত আলীর পা থেকে তীর খুলে নিয়ে যায়। নামাজ খতম। হযরত আলী পায়ের দিকে তাকায়, দেখে পায়ের পরে তীর নাই। ডেকে ডেকে বলে, আইনা সাহমি, আমার তীর কোথায়? সাহাবীরা বলে, আলী রে, সেজদার অবস্থায় তোমার পা থেকে নবীর হুকুমে তীরখানা খুলে নিয়েছি। হযরত আলী বলেন, নবীর হুকুমে আমার পা থেকে তীর খুলে নিয়েছ, ভালোই করেছ। আর না হয় তীর যদি আমার পায়ের পরে থাকতো, তীর লইয়া আমি যদি চিরবিদায় হইতাম, আর তীর সহ যদি তোমরা আমাকে মাটির নিচে কবর দিতা, কিয়ামতের মাঠে তীর পায়ে লইয়া আমি আল্লাহর দুয়ারে দাঁড়াইতাম। আমার মাবুদ ডেকে ডেকে বলতেন, আলী রে, আমি তোর পায়ে এটা কি দেখতে পাই? আমি বলতাম, মাবুদ, দিন কায়েমের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দান থেকে পায়ে তীর লইয়া তোমার দরবারে হাজির হয়ে গেছি। আমার রব, আমার রব্বুল আলামিন, আমার মহান প্রভু আমার পায়ে তীর দেখে খুশি হইতেন। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলার উদ্দেশ্য ছিল, এটা কেমন সিজদা ছিল, এটা কেমন নামাজ ছিল। পা থেকে তীর খুলে নিয়ে যায়, জররা পরিমাণ টের পায় না। আর আমরা যদি নামাজে দাঁড়াই, পেছন দিক থেকে কেউ যদি সুই দিয়ে আঘাত করে, আঙ্গুল দিয়ে ধাক্কা মারে, পেছনের দিকে চাইয়া জিগাইল, কেডাও খোসা মারছেন, কেডা মারে। আমার বলার উদ্দেশ্য, আমরা কি পেরেছি সলিড মুসল্লি হতে? আমরা কি পেরেছি সলিড নামাজি হতে? ফিলিপসের ভাইয়ের আমার, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দখল করতে চাও, আজকের মাঠে বসে তওবা করে জীবনের তরে নামাজি হয়ে যাও। আর যেন এক ওয়াক্ত নামাজ কাজা না, একটা রুকু ছুটে না যায়, একটা সিজদা ছুটে না যায়। পারবেন ওয়াদা দিতে? সবাই পারবেন ওয়াদা দিতে? ওয়াদা তো আমরা নিচ্ছি, আমরা আমাদের ডিউটি আদায় করছি। আর ময়দানে ওয়াদা ঠিকই দেয়, ময়দান থেকে মুনাজাত করে ছেড়ে দিলে ওয়াদার কথা আর মনে থাকে। আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মুসল্লি করে কবুল করুন। সবাই বলেন আমিন।
আর ঘুরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমি দোয়া করলাম, আপনারা আমিন বললেন, এখন মসজিদে যাওয়া লাগবে কিনা? না শুধু আমিনই কাম হইব? মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে কয় দোয়া করেন আমার একটা ছেলে হোক। যা দোয়া করলাম। 1 বছর পরে গিয়া কয় কি দোয়া করলেন? পোলা মোলা দিয়ে কিছু হইল না, বিয়া করতো নি? কোনা বিয়া করি। দোয়াও সত্য, বিয়াও দোয়াও লাগবে। দোয়ার যে প্রয়োজন নেই তা বলছি না, দোয়া ওর প্রয়োজন, বিয়েরও। আমি দোয়া করলাম, আপনারা আমিন বললেন, এখন মসজিদে যাওয়া লাগবে কিনা? জোরে কর। লোকেরা কি মসজিদে যাচ্ছে? কই যাচ্ছে না। হাদিস শরীফের রাসূল ইরশাদ করেন, আযান দিলে শয়তান পালায়। জোরে কোন কে পালায়? দুঃখ লাগে আযান দিলে শয়তানের সাথে সাথে কিছু মুসলমানের ছেলেরাও মসজিদ থেকে পালায়। আল্লাহ ওয়াজ করেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইদুন। আসহাবে নারকে, আসহাবে জান্নাহকে, নামাজি বেনামাজিকে, সত্যবাদী মিথ্যাবাদীকে আল্লাহ নিষেধ দিচ্ছেন, খবরদার এক পাল্লায় কোনদিন ওজন করবে না। সাহেব বলতেছে কোন সময় নামাজ পড়তে দেখছো তো আমাদের দাওয়াত দিলি, ছাড়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের পরে আমল করো। নেক কাজের আদেশ দাও, অন্যায় থেকে মানুষকে বিরত। এখন আপনি পড়লে পড়েন, নামাজ না পড়লে না পড়েন। আর হুকুম দিলে আমি একটু নামাজটা পড়ে আসি, সাহেব করে তাড়াতাড়ি করে আসবি, যা। এবার গোলাম গেছে মসজিদে নামাজ পড়তে, সাহেব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানে, 555, গোল ফ্ল্যাট, গোল ল্যাপ, গোল খেতা, এগুলি টানে। বৈজ্ঞানিকদের থিওরি হলো একটা সিগারেটের 14 সেকেন্ডের হায়াত কমে। সিগারেটে যদি 14 সেকেন্ডের হায়াত কমে, তো বিড়িয়ে এটা তো তলক বেশি, 14 দুগুণ 28 হবে। আর ডাবায় উৎখায় তো মেরে লন্ডনের কথা, এখন মহিলা যাই যাবুগা তো দাবাজে দর্শি এইটা সব সামলাম। দাবার বিরুদ্ধে, উৎকার বিরুদ্ধে সবচেয়ে বেশি ওয়াজ করে গেছেন চরমনায় মরহুম পীর সাহেব কেবলা। উৎকার বিরুদ্ধে, দাবার বিরুদ্ধে আলাদা একটা কিতাব পর্যন্ত লিখে গেছে। মনে রাখবেন, মানুষ কিন্তু তার আমল লইয়া কবরে জিন্দা হবে। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, মানুষ কিন্তু তার আমল সহকারী কবরে। ওদের দেখে বলা সাহাবীরা মনে করাম 40 বছর যাবৎ একটি লোক তাহাজ্জুদের নামাজ পড়ে বেগমকে ডেকে ডেকে বলে, বেগম আমার পায়ের পাশে মস্কে ভরা পানি রেখে দিও, জানি না কখন আমার ঘুম ভেঙে যায়, পায়ের পাশে হাত বাড়া পানি পাবো, ওযু করবো, বেগম প্রভুর সামনে আমি সেজদায় পড়ে যাব। 40 বছর প্রতিদিন বেগম পায়ের পাশে পানি রেখে দেয়। আল্লাহর আবেদ, আল্লাহর ওলি ঘুম থেকে উঠে পায়ের ডান পাশে হাত বাড়ে, মাসকে বাড়া পানি পায়, ওযু করে রে আল্লাহ দরবারে সেজদায় পড়ে যায়। রাসূল ইরশাদ করেন, এই লোকটা যদি মৃত্যুবরণ করবে, দুনিয়ার মানুষ যখন তাকে কবরে রেখে চলে আসবে, আর কবরের ফেরেশতারা যখন সর্বপ্রথম তাকে যেটা করবে, যেটা হইয়া পায়ের ডান দিকে ওযুর পানি তালাশ করতে থাকবে, দেখে দেখে বলবে, বিবি 40 বছরে কোনদিন ভুল করো নাই, আজকে কেন ভুল করলা গো বিবি, দাও তাড়াতাড়ি 1 মস্ক পানি ওযু করে আল্লাহর পায়ের সামনে সেজদায় পড়ে যায়। কবরের ফেরেশতারা দেখে দেখে বলবে, এ আল্লাহর আবেদ, এটা দুনিয়া নয়, 2 দিকে হাত বাড়ায় দেখ, এটা আলমে বরজাখ রে, এটা কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তার আমল লইয়া কবরে জিন্দা হবে। আমি বলতে চাই, এই লোকটার যদি অবস্থা হয়, পাশাপাশি আর একটা লোক আছে, দাবার উপরে খাসলত বেশি, উক্কার উপরে খাসলত বেশি, সিগারেটের পরে খাসলত বেশি,
আর 55 বল ফেলে বললে মাথার পাশে না নিলে ঘুম হয় না। বেগমকে ডেকে ডেকে বলে দে, বেগম ডাবাটা আমার মাথার পাশে রাখি। শেষ রাত্রে ঘুম থেকে উঠে যেন হাত বাড়ায় ডাবা পাই। বেগম আবার ডাবাহের মাথার লগে খেয়া দিয়ে দেয়। ঘুম থেকে উঠা ডাবা তালাশ করিয়া বর্বর বর্বর করে টানে। আমি বলবো এই লোকটা যখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার মানুষ যখন তাকে কবরে রাখবে, ফেরেশতা কবরে এসে তখন জিন্দা করবে, মাথার দিকে হাত বাড়াইয়া ডেকে ডেকে বলবে, বিবি গো ডাবাটা কই? ফেরেশতারা কেউ ডাবা কি রে? ডাবা কি? পারামার তাফা বেহা করে দলমের খাওয়া খাওয়াইতে ডাবা। মানুষ তারা আমল লইয়া জিন্দা হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বড় ভালো লাগে আরো সুন্দর করে জোরে সরে পড়েন, আল্লাহুম্মা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান হে, কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই গো চলি। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 3-4 বছর আগের কথা। আমি একজনকে ডেকে বললাম, অমিয়া তারাবির নামাজ কয় রাকাত? কয় হুজুর 3 রাকাত। তুই মিয়া তারাবির নামাজ হুজুর সবসময় তো 3 রাকাতই পড়ি। আমি আরে বেতের আমি 3 রাকাত। তো হুজুর মনে নাই বেতে ঠিক বেতারার তারাবির খবর নাই। আবার তো দোয়া রাখেন বেহেশত যাইলে যাইতে। বেহেশত মামুর বাড়ি ভাই তো গেলি মামানি মুরগার রান দিব, আর তুমি রাগ করতে ভ্যানটা পাইবা। এত সস্তা নয় আল্লাহ তৈরি জান। হুজুর একসাথ করে না সাহাবেরা, শোনো আমার আল্লাহর তৈরি জান্নাতের জানালার একটা টুকরা শেখ যদি তোমরা খরিদ করতে চাও, তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও তা সম্ভব হবে না। এত দামি জান্নাত আল্লাহ নামাজিকে দিবেন না বেনামাজিকে দিবেন? জোরে বলুন। তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে? আর জোরে কোন আছে? নিশ্চয় আছে। বাংলাদেশে কিছু মুসলমানের আমদানি হয়েছে, এরা লাল পটকাওয়ালা বন্ধ। এদের মুখ বেহা হইয়া কই গেছে খবর নেই। চুল গিয়া ফিদের লোকে ফ্যাস লাগিয়া গেছে। একবার গা করে কোথায় অনুমান হয়ে যাবো। তুমি ইচ্ছা করে অনুমান হইলে তোমার নিষেধ দিবে। এরা একতারা বাজার কয়, কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা, টুন টুনা টুন। মদিনা রসুল কর তুই কেমনে আবি? তুই তো পেশাব করে পানি পাস না, তুই তো পেশাব করে জারাদা তুইয়া যাস না, তুই কেমনে আবি রে? না পাখের করেন না পা। মদিনা আসবে যারা পাক এবং পবিত্র, ধরে এখন সুবহানাল্লাহ। এরা একতারা হাতে একতারা বাজার করে। নামাজের মতো নামাজ একবার করলি হয়, সেজদার মতো সেজদারে ভাই একটা করলি হয়, টুন টুনা টুন। আমার এই মুড়াপাড়াতে এক ভণ্ড পীর আসে। আমি দেশের বাড়িতে গেলে স্কুল কলেজের ছেলেরা হুজুর আমনে থাকতে এই ভণ্ডের জাতে 6 মণ পানি দিয়া গোসল করে। বললাম তোমরা না মুক্তি বাহিনী আছিলা, স্পিরিট কমে গেছে গা। হুজুর স্পিরিট তো কমে নাই, হুকুম দেন তো ধরে লই। আমি কি পীরে কি কর? পীরে কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়,
আমি এক কাম কর, পীরের গলার মধ্যে গামছা লাগায় এক রুমের মধ্যে চিৎ করে হতায় তো 1 সপ্তাহ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে দিস না। খিদার কষ্টে যখন চিৎকার করে ডাকবে মরলাম খাউন চাই, তোমরা একতারা লইয়া বাইরে দাঁড়িয়ে বলবা খাবার মতো খাওয়া, একবার খাইলেই হয়। কখন ঠিক কইছেন, এইটা সারা হেরে সোজা করা যাবে। অনেক খাবার কয় শুধু আন্তাজে ওয়াজ করেন না, কার ভিতরে কি আছে কখন জান। আপনারা শুধু ল্যাংটা ফকিরদের বিরুদ্ধে বক্তৃতা করে বেড়ান, অবশ্য ল্যাংটা ফকিরের মাঝেও কিছু না কিছু থাকতে পারে। আমিও বলি আছে, 1000 বার আছে। ল্যাংটা সাধুর ল্যাংটা ফকিরের কাছেও আছে, 2 কোটি বার আছে। যেটা আছে এটাতে বার করে দিচ্ছে, জানালা তো খোলো। এইটা ছাড়া আর কি আছে? শয়তান ছাড়া তার কাছে আর কি আছে? এরা বলে নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। আপনারা বলেন 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? আর ঘুরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তো বলতেছিলাম জোহরের নামাজ পড়তে একটু সময় লাগে। গোলাম ছিল আবার পীরের মুরিদ। পীর সাহেব বলছে প্রতি ওয়াক্ত নামাজের পরে ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি 33 বার 34 বার করে জপবে প্রতি ওয়াক্ত নামাজের পরে বসে বসে ওই তাসবিহ তাহলিল আদায় করতেছে। সাহেবকে ব্যাপার কি এত সময় লাগি না নামাজ পড়তে? আবার মসজিদের ভিতরে হুইয়া মুইয়া রইল, আবার ঘুমাই রইল গিয়া জানালার ফাঁক দাও কি মেরে দেখে কর গুনতাছে কর। সাহেবকে খুন করে লাইছে। গেল সপ্তাহে যে 150-200 টাকা দিয়ে মার্কেটিং করতে পাঠাইছি, 1 সপ্তাহে কয়টা মারতে নিরালা হিসাব লাগাইছে। হ্যাঁ সুযোগ আলমারু ইয়াকিসু আলা নাফসি, যাই যেমন তার আন্দাজটাও কিন্তু। চোর মনে করে তামাম দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বন্দা মনে করে তামাম দুনিয়ার সব মানুষ নামাজি। মোল্লা থানভী রহমতুল্লাহ আলাইহি এই কথা বুঝেছি যে একটা এক্সাম্পল লিখেছেন ওনার কিতাবে। এক ব্যক্তি আল্লাহর ওয়ালি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দিঘির পশ্চিম পারে বসে বসে ওযু করে। একই সময় আরেকটু দিঘির পূর্ব পারে বসে বসে চুরি করতে যাবে, হাত মুখ ধুইয়া রেডি হয়। আল্লাহর ওলি কয়, আল্লাহ রে, আমি ভাবছিলাম একাই বুঝি আমি গ্রামে তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার আরেক বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে পূব পারে। চোরে কয়, মাবুদ রে, ভাবছিলাম একাই বুঝি আমি চোর, আরেক চোর পশ্চিম পার দিয়ে হাত মুখ ধুইয়া রেডি হয়েছে। চোর মনে করে তামাম দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বন্দা মনে করে তামাম দুনিয়ার সব মানুষ নামাজি। সাহেব যে গোলামরে আন্দাজ করতেছে বাজারের টাকা চুরি করে মসজিদে হিসাব লাগিয়েছে, এতে আমরা বলবো সাহেব নাম্বার 1 চোর, নাম্বার 1 কি? হঠাৎ করে জানালার কোনার ছড়িয়ে ধমক, কে হিসাব করো? গোলামকে কার হিসাব না তো করবো না, খেললে গেল করবো না, আমি খোদার নামের তাসবিহ তাহলিল গুলো আদায় করতেছি। সাহেব মনে মনে ভাবছে, ধারণা করলাম কি আর রইল কি রে, যাকে আমার মনের কথা তো আর সে জানে না। আর কতক্ষণ তোর জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব, আসবি না, বাড়িতে যাব না? গোলাম একটি উত্তর দিচ্ছে, এই উত্তরখানা নিয়ে আপনারা যদি ঘরে ফিরতে পারেন তাহলে আমি মনে করব ওয়াজ শোনা সার্থক। গোলাম ডেকে ডেকে বলে, সাহেব যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না, ওই খোদা কেন জানি গো, মসজিদের ভিতরে ঢুকলে আমার বাইরে যাইতে দেয় না। আর উপরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আযান দিলে একজনের মন চায় মসজিদে দৌড়াইতে, আরেকজনের মন চায় মসজিদ থেকে আযান দিলে শয়তান পালায়। জোরে কোন কে পালায়? পুরান টাউনে বক্তৃতা করতে গেলে আমি বলি, আপনারা বড় ফার্স্ট ক্লাস কাম করছেন, যে ঘন ঘন মসজিদ বানাইছেন, শয়তান কই দৌড় দিব জায়গা পায় না। শহরে তো 100 মানই আযান হয়, আল্লাহু আকবার, শয়তান ধর মার দহিন দিকে। আবার এই মহল্লা তো আরেক মসজিদ, এইটা তো আযান নেই, শয়তানকে যাইতাম কই দিই। উপায় অন্তর না দেখা
শয়তান কোথায় দৌড়ায় জানেন? আকাশের দিকে দৌড়ায়। কেমনে দৌড়ায় জানেন? বাতাস ছাড়ে আর দৌড়ায়, বাতাস ছাড়ে আর দৌড়ায়। এটা আমার বাপের বেলার কথা নয়, হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি। দুঃখ লাগে শয়তানের সাথে সাথে কিছু মুসলমান পালায়। আর কত পালাবেন? আর কত আযানকে উপেক্ষা করে থাকবেন? আর কত বেনামাজি হয়ে থাকবেন? আর কত মিথ্যা বলবেন? আর কত চুরি? আর কত অন্যায়? আসুন আজকের এই বক্তৃতার ময়দান থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি, আমরা ওয়াদা দেই, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না। ও মুসলমান, তুমি কিন্তু তোমার এই গোটা জিন্দগির জন্য আফসোস করবে একদিন। কোন দিন? যেদিন গলাতে গেরগিরি শুরু হবে, যেদিন শ্বাস রুদ্ধ হয়ে আসবে, যেদিন হাজারো চেষ্টা করে একটি কথা বলার শক্তি খুঁজে পাবে না তুমি। সেজন্য কোন কবি বলে গেছেন, ইয়াদ কার জিস দিন মালাকুল মউত, ইয়াদ কার জিস দিন মালাকুল মউত, রূহ খিচনে आएंगे न दिया जाएगा तुमको लब हिलाने के लिए, न दिया जाएगा तुमको लब हिलाने के लिए। जिंदगी গোটা জিন্দেগির জন্য আফসোস। আমার নিকটতম এক আত্মীয় আমাকে একবার খবর দিছে। আমি কি বলি, কেন আমাকে ডাক দিচ্ছেন, খবর দিচ্ছেন কেন? তো বাবা ডাক্তাররা কয়, আমি বলে বাঁচতাম না। আমি না বাঁচলে আমি কি করবো? কই খোদারে কইয়া আমার আরেক বছরের হায়াত দিয়ে দিবা বাবা, দোয়া কইরা। আমি বললাম পারবই তো, আমি তো খোদার কাস্ত ভাই লাগি, পারবই তো। কেন হায়াতটা কি করবেন? তো বাবা আমি পাটের ব্যবসা করছি, জীবন ভরা পাটে খালি পানি মারছি, 30 সেরে আমি 10 সের পানি মাইরা 40 সের করে দিচ্ছি। এখন ডাক্তাররা আমি বলে বাঁচতাম না। আমি যদি 1 বছরের হায়াত পাইতাম, তওবা করতাম, একটু নামাজ, একটু সেজদা, একটু গোলামি, একটু বন্দিগি আমি আল্লাহকে দিতাম, যদি একটু সময় পাইতাম। দেখেন এখন তার গোটা জিন্দেগির জন্য আফসোস। কিন্তু আফসোস করলে আর কি হবে? সময় যে শেষ, সময় যে খতম। মানুষকে চরিত্রবান হতে হলে মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে। কিন্তু দুঃখের সাথে না বলে পারি না, এটা বিজ্ঞানের যুগ, এটা অ্যাপলো মার্কা যুগ, এটা রকেটের যুগ। এই রকেটের যুগে মুসলমানদের অবস্থা কি জানেন? ছোট ভাই নামাজি হয়ে গেলে বড় ভাই ঠাট্টা করে, কিরে নমাজ বলে স্টার্ট দিছ, তুমি বলে ফিট করে লাইছত রে, 1 ওয়াক্ত নামাজ পড়ি না, লাখ লাখ টাকার মালিক হইলাম। নামাজ পড়ে উল্টাবি, আমার সাথে লেখাপড়া করেছে একসাথে, জীবন ভর দেখছি নামাজের সময় হলে পাগলের মতো দৌড়বি, কপালে কালো কর ফেলে দিয়েছে। কই এর দিয়ে অভাবই যায় না, 1 ওয়াক্ত নামাজ পড়ি না বেটা, আর ঈদের নামাজ তো পড়ি না। লাখ লাখ টাকার মালিক হইলাম, কোটি কোটি টাকার মালিক। এমনি ধরনের বাজে মন্তব্য কিছু লোকেরা করে কিনা বলে। আবার আল্লাহ বলেন, এটা বাস্তব সত্য কথা, আমি ইচ্ছা করে নামাজি বন্দার পেছনে একটু দুঃখ লাগায় রাখি, যাতে করে বন্দা আমাকে ভুলে না যায়। জোরে কোন সুবহান। ভাইরা আমার, মানুষের জীবনে দুঃখ যদি থাকে, মানুষের জীবনে যদি অভাব থাকে, কষ্ট থাকে, তখনই দেখবেন মানুষ আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। তুফান ছুটলে দেখেন কেমনি আল্লাহর ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, খামের গোড়া বেরোলেছে আবার খাম পারেন, অর্ধেক খামের উপরে ভরসা, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ভরসা। তুফান খতম হয়ে গেল, ঘর থেকে বের হয়ে আসে, একজনে ডেকে বলে, সালামুদ্দি ব্যাপারী কেমন আছেন? ব্যাপারী ডেকে বলে, কেমন থাকবো, যেই তুফান হইছে, নতুন খাম যদি না লাগাইতাম ঘরটা বইরা যাইতো। আল্লাহ বলে, বোকায় কয়টি বোকারে, ঘর বানাইলাম, ঘর বাঁচাইলাম আমি, বোকায় কয় নতুন খামে বাঁচাইতে। মানুষের জীবনে দুঃখ যদি বেশি বেশি থাকে, মানুষ আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। মানুষের জীবনে অভাব যদি বেশি বেশি থাকে, মানুষ আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে।
সেজন্য আমার আল্লাহ বলেন, ইচ্ছা করে নামাজি বন্দার পেছনে আমি একটু দুঃখ লাগায় রাখি, যাতে করে বন্দা আমাকে ভুলে না যায়। পক্ষান্তরে বেনামাজিকে আমি কোটি কোটি টাকা দেই, বাড়ি দেই, বিল্ডিং দেই, গাড়ি দেই, লাখ লাখ টাকা দেই। আল্লাহ বলেন, কত টাকা চাস? টাকা দিয়া তোর মাথা ঘুরে ফেলাম। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোটি কোটি টাকার মালিক হয়েছে। অবশ্য আযান দিলে মসজিদে কাতার পুরা করে, জামাত ছাড়া নামাজ পড়ে না, সে ব্যক্তির অভাব দূর হয় না। একমত রাখবেন, একমত মনে রাখবেন। আপনার আমার প্রশ্নের জবাব দেন। আমি বক্তৃতা অনেক সময় বলি, যেই জানোয়ার কোরবানি দেওয়ার জন্য কিনা হয়, ওই জানোয়ার দিয়ে দেখবেন লোকেরা হাল চাষ করে না, ওই জানোয়ারকে পিটায় না, আদর করে, যত্ন করে, মশারি খাটাইয়া ঘুমাইতে দেয়। গলার পরে মালা, সিংয়ের পরে লাল কাপড়ের প্যাকেট, সকালে নাস্তা সময় মতো, দুপুরের খানা সময় মতো, বিকালের খানা টাইমলি। পাঠের আর একটা গরু সারাদিন হাল চাষ করে, ওই গরুয়ে কয়, মাহাজন কত বড় নিষ্ঠুর, সারাদিন জমিনে পড়ে থাকি, আমার দিয়ে হাল চাষ করে, আমি মাহাজনের কথা শুনি, একটু ব্যস্ত মইলে আমার এখানে বাইরে আড্ডির মিদে, সময় মতো খানা দেয় না, নাস্তা দেয় 12টায়, দুপুরের খানা বিকালে, বিকালের খানা দেয় রাত। আর হেরে জানি করতে কিনে আনছে, গলার মিদে মালা, সিংহে পাগড়ি, লাল কাপড়ের প্যাকেট, মশারি খাটায় ঘুমাইতে দেয়, সময় মতো তার সামনে খানা হাজির করে দেয়। অবশ্য একদিনও জমিনের কিনারে যায় না, একটু কাজ করে না, কি আরাম, কি সুখ, কি শান্তি। একটা কাজ করে না, সারাদিন জমিনে আমি পড়ে থাকি, সময় মতো খানা দেয় না, বেশকুন বলে শুধু পিটায়। মাহাজন রে, তোমার মতো নিষ্ঠুর মাহাজন আর হয় না। এবার কোরবানির দিন মালাওয়ালারে ঠিক করে উঠাইছে, কোথায় জন চাকু মারত। সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, ঘুড়ির মালিক আস্তে আস্তে সুতা টানে, ঘুড়ি চলে আসলো 20-25 হাত কিনারে। ব্যাপার কি রে, ধরা পড়লাম নাকি? নিচের দিকে একটা গোত্তা মাইরা দেখিত, এমন জোরে গোত্তা মারছে, ওয়ালের লগে লাইগা নাক মুখ ফাটায়া কামানি সোজা করে লাইছে। ঘুড়ির মালিক ঘুড়িটাকে টানিয়া টানিয়া নাটারি গোড়ায় আনলে, নাটারি গোড়ায় নাক ঠেকাইয়া ঘুড়ি বলতেছে, বাগবার জন্য বহু চেষ্টা করছিলাম, পারলাম না। নবী দেখে বলেন, আয়েশা, মসজিদে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, আমাকে ধরো, আমার আয়েশার হুজরায় আমাকে পাঠাইয়া দাও। কেতাবে আসছে, হযরত আয়েশার হুজরার সামনে দাঁড়াইয়া আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা আমাকে ধরেন, আমি আর দাঁড়ায় থাকতে পারি না, কষ্ট হচ্ছে ভীষণ। আয়েশা বলেন, আমি ধরিয়ে ধরলাম প্রাণের বন্ধু, ধরিয়ে নিলাম প্রাণের স্বামীকে, আমার হুজরার ভিতরে শোয়ে দিলাম, আমার উরাতকে বালিশ বানাই দিলাম। হযরত আয়েশার কপাল কত ভালো। আবার নবী আমার উরাতের পরে মাথা দিয়ে কাই ধুয়ে শুয়ে পড়েছে, শরীরটা গরম, শরীরের উপরে হাত লাগাইতে পারি না, আগুনের মতো গরম, কম্বল দিয়ে চাপ দিয়ে রাখি, কম্বলের পরে হাত লাগাইলে আমি আয়েশার হাত গরম হয়ে যায়, থার থার করে কাঁপতেছে রাসূলের পুরা দেহ মোবারক। কিছুক্ষণ পরে মসজিদে নববীতে আবার আযান হয়ে গেছে, নামাজের তাকবীর জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখে বলে, আয়েশা মসজিদে নববীতে আযান হয়েছে? জি হ্যাঁ হুজুর। নামাজের জামাত শুরু হয়েছে? জি হ্যাঁ হুজুর। নামাজের তাকবীর হয়েছে? জি হ্যাঁ হুজুর।
আচ্ছা গো, তোমার হুজরার জানালাটা একটু খুলে দাও, আমি দেখবো মসজিদে নববীর ভিতরে নামাজের জামাতের দৃশ্য। হযরত আয়েশা বলেন, আমি আমার হুজরার জানালা একটু খুলে দিলাম, আমার স্বামী দেখতে পান না। দেখে বলে, আয়েশা আমি কিচ্ছুই দেখি না, তুমি এক কাজ করো, আমার মাথাটা একটু উঁচু করে দাও। হযরত আয়েশা বলেন, আমি আমার প্রাণের স্বামীর মাথার নিচে হাত দিয়ে উপরের দিকে একটু উঠাইলাম, ধরে রাখলাম। এবার মাথা উঁচু হলে ওই জানালা দিয়ে আমার স্বামী এক দৃষ্টিতে মসজিদে নববীর ভিতরে ওই জামাতের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে। মুখের দিকে তাকালে দেখি মুচকি মুচকি হাত। হযরত আয়েশা দেখে বলল, মসজিদে নববীর ভিতরে জামাতের দৃশ্য দেখে আপনি কান্দেন, কেন কান্দেন? কি দুঃখ আপনার মনে? চেহারার দিকে তাকালে মনে হয় আপনি হাসতেছেন, চোখের দিকে তাকালে মনে হয় আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আপনি আল্লাহর হাবিব দেখে বলে, আয়েশা আমার সাহাবীরা আমারে বাদ দিয়া নামাজের জামাত পড়তে পারলো গো, আমার প্রয়োজন মনে করলো না, একটু খবর দিল না, একটু ডাকলো না, আমার কোনো প্রয়োজন মনে করলো না। আয়েশা আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি হাসি। কেন হাসি শোনো, আর কোনো কষ্ট নাই, জর্রা পরিমাণ দুঃখ নাই। আমি খুশি মনে মদিনার মাটির নিচে ঘুমাতে যাব, আমার কোনো দুঃখ নাই। আমি মরে গেলেও আবার সাহাবীরা জামাত বাদ দিবে না। আমি থাকাকালীন আমার বাদ দিয়া যখন জামাত করতে পারলো, আমি মরে গেলে জামাত থাকবে না। তারা আয়েশা তুমি জানো এই নামাজের জামাত কায়েমের জন্য আমি কত কষ্ট করেছি। আয়েশা নামাজের জামাত কায়েমের জন্য আমি উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছি, তাইফের জমিনে রক্ত দিয়েছি। তবে একটা আমার নবী হযরত আয়েশার হুজরায় গোসল করে বসেছেন। হযরত আয়েশা আমার নবীর সোনার গায়ে সোনার বদনে তৈল মালিশ করতেছেন। মালিশ করেন আর দেখে দেখে বলেন, হুজুর আমার বেয়াদবি মাফ করে দিবেন, আমি একটি ছোট্ট ব্যাপার জানতে চাই। নবী বলেন, আয়েশা গো, পর্দাকিনী হইয়া আমার হুকুম ছাড়া কোনো কথা বলো না। নবী আমার দেখে বলে, আয়েশা কি বলবে? পারমিশন দিলাম। হুজুর এত সুন্দর দেহ আর হয় না, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দেহটাকে তৈরি করেছেন। আপনার বুঝি ছোট্টকালে কোনদিন এ গায়ে বসন্তের গোটা উঠেছিল? সারা দেহ ছোট ছোট কালো কালো দাগগুলো। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, দেখে দেখে মনে হয় না, এগুলি তাইফের পাথরের আঘাত। ইসলাম কত আরাম করে আসে, ধর্ম কত আরাম। আজকে কোথায় ইসলাম, কোথায় আমি, কোথায় তুমি? খবর হযরত আয়েশা আল্লাহর হাবিবকে একদিন দেখে বলেন, হুজুর দিনের দাওয়াত দিবার জন্য দিতে যাইয়া সবচেয়ে বেশি কষ্ট আপনি কোথায় পেয়েছেন? আমার নবী দেখে বলে, আয়েশা গো, কালেমার দাওয়াত দিতে যাইয়া সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি তাইফে। সকাল যখন হয়ে গেল, তাইফের ছেলেরা দৌড়ে আস, প্রত্যেকের হাতে পাথর। নবী বলে, যাইস রে, ওই দেখ তাইফের ছেলেরা আসতেছে আমাকে পাথর মারার জন্য। হযরত যাইদ নবীকে পেছনি দিয়ে দাঁড়িয়ে গেলেন, দেখে বলে চিৎকার করে, ও তাইফের ছেলেরা আমার নবীকে
পাথর মাইরো না, যদি পাথর মারা শখ হয়ে থাকে এই নাম আমি জমিনে শুয়ে পড়লাম, আমার গায়ে মারু, আমি থাকতে একটা পাথর নবীর গায়ে লাগতে দিব না। ছেলেরা বলে, এরে জায়েদ, তোমাকে পাথর মারতে আসি নাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে। মুরব্বীরা বলেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আর আল্লাহ কোরআন ওয়াজ করেন, মা সাহিবুকুম বিমাজনুন, খবরদার তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। বলে বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলছে পাগল, আল্লাহ বলছেন পাগল না। আমার বলতে বলতে ছেলেরা চারদিক থেকে ঘেরাও করে দাঁড়ায়, শুরু করে দেয় পাথরের আঘাত। কিতাবে আসছেন পাথরের আঘাত বৃষ্টির মতো আমার নবীর গায়ে। আল্লাহর হাবিব তাইফের জমিনে একবার বসে আবার দাঁড়ায়, আবার বসে আবার দাঁড়ায়, পাথর মারা বন্ধ হচ্ছে না। কিভাবে তাইফের ছেলেদের নিষ্ঠুর আঘাতে আমার নবী তাইফের জমিনে 3 বার বেহুশ হয়ে পড়ে যায়। 3বার জ্ঞান ফিরে আসতে দেখে তাইফের ছেলে লাগে, আনিস না, আমি সইতে পারি না, আমি ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহর হাবিবের জিন্দেগি এই করুণ ইতিহাস শোনার পরে তারা চোখে ভারী রাখতে পারলেন না। যাদের অন্তরে আঘাত লাগলো, যাদের গাল বেয়ে 2 ফোঁটা পানি জলার মতো জমে পড়ে, খোদার কাসাব এই মাহফিল সাক্ষী কিয়ামতের মাঠে দিল খায় তোমার আবার চোখের পানি আল্লাহর আদালতে যাবে, দেখে দেখে বলবে, আল্লাহ তোমার হাবিবের করুণ ইতিহাস শুনে কাঁদছে, আমি আবার কাঁদবে না ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আল্লাহ বলে, বন্দারে কান, আমি যখন দেখি তুই কান্দস আমার মায়া লাগে রে বলনা, আমার দয়া লাগে বলতে দে, তোর চোখ জরা পানি, তোর গাল জরা পানি আমি মাহফুজ সইতে পারি না। তুই যখন গুনাহের কথা মনে করে কান্দস আমি তোর সামনে হাজির হয়ে যাই, কুদরতে হাত বাড়াইয়া তোর চোখের পানিগুলি মুছতে থাকি আর বলতে থাকি, আর কান্দিস না, দারে বন্দা জীবনের সবগুলা মাফ করে দিলাম। কিন্তু দুঃখ লাগে আমাদের অন্তর শব্দ হয়ে গেছে, এই চোখে পানি আসছে না। আল্লাহ করেন সে ওয়াজ করেন, ফালিয়াদাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। ভাইরা আমার, আল্লাহর হাবিব তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলে ছেলেরা মনে মনে কয়, মুহাম্মদ মনে হয় আর বেঁচে নাই। সুবহানাল্লাহ। ছেলেরা চলে গেল, আবার নবী ডেকে বলে, যাই আমার পানি পিপাসা লাগছে, পানি অভাবে আমি যদি মরে যাই আমার উম্মতেরা পানি পান করবে না। খুদার আর কাঁপতেছে। হযরত জিবরাইল ডেকে বলে, আল্লাহ তুমি কেমনে ধৈর্য ধারণ করো? মাহুর ডেকে বলে, জিবরাইল, ও জিবরিল তাইফে যা, আমার হাবিবের কাছে গিয়ে আমার সালাম বল, শুনবি আমার হাবিব বলে দিবে আমি আল্লাহ কেনে রাগ হই না। যদি জিবরিল হুজুরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, ডেকে ডেকে বলে, হুজুর 600 পাখা আল্লাহ আমারে দান করেছেন, হুকুম দেন একটা পাখা চাপ দিয়া তাইফকে 70 গজ মাটির নিচে নামাই দেই। হুকুম দেন তাইফের 2 দিকের 2টা পাহাড় একসাথে মিশিয়ে দেয়। আমার নবী জিবরিলের দিকে একবার তাকান,
তাইফের জমিনের দিকে আবার তাকান। উনি ডেকে বলি জিবরীল, না না, এ হয় না। সঙ্গে সঙ্গে উনি দুটা হাত তুলে দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও খোদা, তাইফের ছেলেরা আমার চিনে না, তাইফের ছেলেরা আমার বুঝে না আমি তোমার হাবিব, আমি তোমারই পাঠানো পয়গম্বর। এরা যদি চিনত, এরা যদি বুঝত, নিষ্ঠুর হইয়া পাথরের আঘাত কোনদিন আমার গায়ে বসাতো না। আল্লাহ, তাইফের লোকেরা চিনে না, তুমি রাগ হইয়া তাইফে আবার গজব দাও। না না, এ কওমি, আমার কওমের লোকদের হিদায়াত নসিব করে দাও। খোদাগণ, তাইফের জমিনে যদি তুমি গজব দাও, তাহলে তাইফের সব মানুষ মরে যাবে। সবই যদি মরে যায়, কার দুয়ারে দাঁড়াবো ওই মধুর কালেমা লইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুহাব্বতে কালেমাটা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আসরের নামাজের পরে কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করলাম, দুরূদ ও সালাম কয়েক মারতবা পাঠ করলাম। মেহেরবানি করিয়া এর হাদিয়া টুকুন সোনার মদিনায় তোমার হাবিবে পাকের রওজা পাঠিয়ে দাও। একে জারিয়া করে তাম পৃথিবী থেকে এতিম হইয়া যারা মাটির নিচে পড়ে আছে, জানি না কোন অবস্থায় আছে, মেহেরবানি করে তাদের জিন্দেগির কবরের আযাব মাফ দাও। মাবুদ, তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না, নাকির দিকে যখন তাকাই তার জান্নাতের কামনা কোনদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইও না, জাহান্নামে ছেড়ে দিও না। ও খোদা, আজকের আয়োজনের খাতিরে, আজকের অনুষ্ঠানের খাতিরে, এই মুনাজাতের খাতিরে তুমি যদি মেহেরবানি করিয়া তোমার বানানো সেই সুন্দর জান্নাতের বারান্দার কোনায় একটু দাঁড়াইবার জায়গা দিয়ে দাও, বলো গো তোমার বানানো জান্নাতের টান পড়বে কিনা। আল্লাহ, এই ফ্যাক্টরি তোমার কাছে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত আসমানি জমিনি বালা মুসিবত হতে একে বাঁচায় রেখে দিও। আয় মাবুদ, আজকের অনুষ্ঠানে যারা হাজির হয়েছে, যারা আসতেছে, জানি না কার মনে কি মেহেরবানি করিয়া সকলার মনের সুন্দর নেক মাকসাদ গুলি পুরা করে দিও। এলাহি ওয়া বাতে জবা পর দে जो दिल पर असर करे, तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।